গরম ধোয়া ওঠা চিকেন ফ্রাইয়ের নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে, আমাদের খুবই খেতে ইচ্ছে করে এই মজাদার খাবারটি। আজকে সন্ধ্যায় কে কে নাস্তার রেসিপিতে রেখেছেন এখনই কমেন্টস করে জানান, এবং আমি যথারীতি আজকে দেখাবো চিকেন ফ্রাইয়ের অথেন্টিক রেসিপি, যেটা খুবই সহজে করে ফেলতে পারবেন। যারা ব্যস্ততম মা আছেন এবং ব্যাচেলারদের জন্য খুব সুন্দর একটি সহজ রেসিপি। তো প্রথমে ব্রয়লার চিকেনটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সেখানে আমি এক চামচ করে আদা বাটা দেব, রসুন বাটা দেব, জিরা বাটা দেব। যেহেতু ফ্রিজে রেখেছিলাম বাটাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, এর জন্য আমার 1 চামচ পরিমাপ করতে একটু সময় লাগছে। এর আগে লেবুর রস দিয়ে পুরো মাংসটা মেখে নিয়েছি, যাতে করে চিকেনের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং ইয়াম্মি একটা স্মেল চলে আসবে। একটু লবণ দিচ্ছি পরিমাণ মতন, এবং এর সাথে একটু গুঁড়ামরিচও দেবো আমি পরিমাণ মতো, সাথে হলুদ, এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো মিক্সড করে আমি গরম মশলার একটা গুঁড়ি বানিয়েছিলাম। সেই গুঁড়ো মশলার একটু একটু জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে সব ভালো করে মিক্সড করে আমি রেফ্রিজারেটরে 1 ঘন্টা রেখে দেবো মেরিনেশনের জন্য। মেরিনেশন হলে মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে যাবে। মশলাটা যখনই ফ্রাইটা হবে কামড় দিলেই এমন একটা টেস্টি স্মেল আসবে, যার কারণে আরও একটা পিস খেতে ইচ্ছে করবে। তো এটা হচ্ছে 1 ঘন্টা রেফ্রিজারেটরে রাখার পরে সেই লুকটা। এবং দেখুন গরম তেলে খুব সুন্দর করে ফ্রাই হচ্ছে। যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসবে আমি ফ্রাই করব। এবং ডিপ ফ্রাই করেছি দেখে একটু অয়েল বেশি দিয়েছি, কারণ বাচ্চারা খাবে এর জন্য। আপনারা চাইলে অল্প তেলেও ফ্রাই করতে পারেন বা এয়ার ফ্রায়ার ইউজ করতে পারেন। দেখুন আমার মেয়ে ছোট একটা বাটিতে আলাদা করে নিয়েছে, এবং ভিতরের টেক্সচারটা দেখুন কত সুন্দর করে পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন মজা হলো।